হ্যাঁ, আমি শুনতে চায়না পাচ্ছি। থেকে বলতেছি। আমি চায়নাতে একটা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। আচ্ছা। হ্যালো। হুম, হ্যাঁ, আমার আমি শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। এখানে চায়নাতে গুগল মানে করা যায় না তো, ওই ভিপিএন দিয়ে করা লাগে আর কি। হুম হুম হুম। জানি ফেসবুক আমি গুগল এগুলো আমি ওখানে একজন ওপেন না। উম, বুদ্ধ ধর্মের অনুসারী। বুদ্ধ ধর্মে তো মনে করেন যে এ, ঈশ্বরের কোনো জায়গা নেই। না। হ্যাঁ, এখন চাইনিজদের মধ্যে এখানে দেখা যায় মানে 70%, প্রায় 80%-এর উপরে কোনো কেউ ধর্ম বিশ্বাস করে না। হ্যালো। জি, আপনার হ্যাঁ। প্রশ্নটা যদি বলতেন প্লিজ। আর আমার আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে আসে আমি বুঝতেছি আর কি, বাংলাদেশ আমি ধর্ম সম্পর্কে একটু জানার চেষ্টা করতাম, পালন করতাম। কিন্তু চায়নাতে আসছি প্রায় কত 2 বছর 2.5 বছর হচ্ছে। এখন ওই মানে এখানকার মানুষ দেখতে দেখতে ওইরকম হয়ে গেছে ভাই, ধর্মের কথা মনেই থাকে না। তা আপনাদের কি মনে হয় যে এরম, উম, ধর্মটা আমাদের এরকম করা প্রয়োজন? মানা। হুম, আচ্ছা, হুম। অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনি শুনে নেবেন। হ্যাঁ, আমি অবশ্যই বুদ্ধ হ্যাঁ, আমি আপনার প্রশ্নটি বুঝতে হ্যাঁ, আমি পেরেছি। আমি বুদ্ধ ধর্মের নীতিগুলো। যে আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনার সাথে হুম, ল্যাগ হচ্ছে, আপনি যেহেতু চায়না থাকেন এবং ধর্মের প্রয়োজন আছে কিনা দেখেন। ধর্ম আমার মনে হয়, আমি মাসুদ ভাইয়ের কাছে যাব, আমি আমার মন্তব্যটা করে রাখি। আপনি ধর্ম পালন করবেন নাকি কুচু গাছের সাথে বসে থাকবেন, এটা আপনার ইচ্ছা, যতক্ষণ না আমার প্রবলেম হয়। আপনি ধর্ম মানলে মানেন, না মানলে নাই। এখন কে কিভাবে জীবনযাপন করবে এটা তার ব্যক্তিগত বিষয়। একটা মানুষের মনে হলো সে গাছের উপরে বসে থাকবে, এটা তার স্বাধীনতা। একটা লোক মনে করলো সে বাউল হয়ে যাবে, তার স্বাধীনতা। একটা লোক মনে করবে সে চুলে জটা লাগাবে বা চুল কাটিয়ে ফেলবে, বা তার যা ইচ্ছা তার নিজের সাথে করুক, আমাদের ব্যক্তি পর্যায়ে আঘাত না করলেই হয়। এখন ইসলাম যেহেতু মানুষের ব্যক্তিগত পর্যায়ে, কেন ব্যক্তিগত একদম বেডরুমে পর্যন্ত ঢুকে থাকতে চায়, আল্লাহ সব জায়গায় দেখে, তো এইগুলো তো আসলে প্রাইভেসি লঙ্ঘন, এগুলো তো মানুষের অধিকার হরণ, তো সেইখানে কথা বলতে হয়। অন্য ধর্মগুলো, বৌদ্ধ ধর্ম তো আমাদের এসে খোঁচায় না, এরকম আমি পাই নাই। বৌদ্ধ ধর্ম এসে বা বৌদ্ধিস্ট কেউ এসে ধরাই দিছে গৌতম বুদ্ধ এটা করছে, বাবা এটা কর, বা ধরে রাখে, আসলে বুদ্ধ সেরকম তো বলে না, আমরা বিরক্ত হই না। মাসুদ ভাই যদি একটু যুক্ত হুম। করতেন। হ্যাঁ, দেখেন, আহ, ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত করেছে এবং এখনো করছে, এবং সেগুলো সবই হচ্ছে মোহাম্মদের নামে, যে নবীর ইজ্জত নিয়ে টানাটানি। কারণ নবীর ইজ্জত, নবীর যদি অপরাধ করে তখন তার বিরুদ্ধে মানে সেগুলো তো মানুষকে দেখিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। গৌতম বুদ্ধ অপরাধ করেছে কিনা, ধরুন আজকে আমি অন্তত পাইনি কোনো বুদ্ধিস্ট ব্যক্তি, থাকতে পারে কেউ থাকতে, নেই এটা বলছে, কিন্তু আমি পাইনি যে বুদ্ধিস্টরা লাইভে গিয়ে গিয়ে, ধরেন যে এক্স বৌদ্ধ, বা আমি যেরকম এক্স ইমাম, এরকম এক্স কোনো বৌদ্ধ সন্ন্যাসী, সে লাইভে গিয়ে বলছে গৌতম বুদ্ধ হচ্ছে দাসীর সহবত করেছে, দাসীর সাথে এগুলো করেছে, এই অপরাধগুলো করেছে, সুতরাং এই বুদ্ধ হচ্ছে একটা হারামি, এরকম। মানে প্রথম কথা হচ্ছে, যদি কোনো বৌদ্ধ এই কথা বলে, ভিডিও লাইভে যদি বলে গৌতম বুদ্ধ সম্পর্কে, বাকি বৌদ্ধরা তাকে কেউ কোপাতে যাবে না। সেটা না ভারতে, না নেপালে, না মায়ানমারে, না আপনার ভুটানে, না থাইল্যান্ডে, না না আপনার জাপানে, কোথাও তাকে মারতে যাবে না। আর যদি মারে, যদি কথার কথা বৌদ্ধের সমালোচনা করার কারণে কাউকে হত্যা করে, তাহলে বৌদ্ধ ধর্মের কোনো কিতাব থেকে, মানে ত্রিপিটক থেকে দেখানো সম্ভব হবে না যে এটা বৌদ্ধ ধর্মে লেখা আছে গৌতম বুদ্ধের সমালোচনাকারীকে হত্যা করো। কিন্তু মোহাম্মদের ক্ষেত্রে কেসটা পুরো ভিন্ন। মোহাম্মদ অপরাধগুলো করেছে, গৌতম বুদ্ধের অপরাধ খুঁজে পাওয়া যাবে না। আমি নিজে বৌদ্ধ ধর্মের অনুসারী নই, বা বুদ্ধেরও অনুসারী নই, কিন্তু বুদ্ধকে আমি পছন্দ করি, কারণ তার অপরাধ আপনি খুঁজবেন কি, বা যারা করেছে এটাকে, জীবনে করলোটা কি। একটা দোষ দিতে পারেন যে বউ বাচ্চা ফালাইয়া থইয়া হুম। সন্ন্যাসী হয়ে গেছে, সেটাও দোষ, সেই দোষ দেওয়াটাও সে খাটবে না, কারণ কি সে মানব জাতির মুক্তির জন্য চেষ্টা করেছে। কিন্তু এছাড়া উনি মানে হুম। 5টা বিয়ে করেছে কিনা, শিশু বিয়ে করেছে কিনা, ধর্ম প্রচারের জন্য হত্যা করেছে কিনা, তার সমালোচকদেরকে হত্যা করেছে কিনা, সেগুলো পাওয়া যাবে না। এখানেই হচ্ছে ভারতের চীনপন্থীদের সাথে, মানে আপনি যেহেতু চায়নাতে আছেন ভাই, চায়নার মানে চীনের যে ভেতরকার পলিসি, মানে চীনের যে আপনার রাষ্ট্র পলিসি, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। চীন সেখানে জিনজিয়াং এর মুসলিমদেরকে, উইঘুরদেরকে যেভাবে সুন্দর করে শিক্ষিত বানাচ্ছে, তাদেরকে সেখানে সুশিক্ষিত করছে, ধর্মীয় উন্মাদনা তাদের মধ্যে থেকে সরিয়ে দিচ্ছে, তাদেরকে জোর করে শুয়োরের মাংস খাওয়াচ্ছে, ওতেও আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি হচ্ছে ভারতের চীনপন্থীদের নিয়ে, যারা আপনার ইসলামিক সন্ত্রাসবাদ মুসলমানদের উপরে চাপিয়ে দিতে চায় এবং মুসলমানদেরকে জঙ্গি হওয়ার জন্য সবসময় উস্কানি দেয় এবং বেশি সন্তান নেওয়ার জন্য উস্কানি দেয়। এবং এই ভারতের চীনপন্থীরা চীনের ভক্ত, চীনের সরকারের পক্ষ থেকে তারা মদত পুষ্ট। হ্যাঁ, যেমন বাংলাদেশে একজন ব্যক্তি ঘন ঘন ইদানিং যাচ্ছে, তার নাম হচ্ছে পর্ক ভাদুরী। তাই পর্ক ভাদুরী আহ, সে ঘন ঘন বাংলাদেশে যাচ্ছে, চীনের পক্ষ থেকে বাংলাদেশের নিজস্ব নিযুক্ত সে মোল্লাদূত। সে গিয়ে গিয়ে বাংলাদেশের মোল্লাদেরকে বিভিন্ন কলা কৌশলে উস্কানি দিচ্ছে আপনার সন্ত্রাস করার জন্য।
এরকম অসংখ্য পর্ক ভাদুড়ি ভারত জুড়ে তৈরি করে রেখেছে চীনের সরকার। তো আহ, এবার বিষয় হচ্ছে ধর্মের দরকার নেই, বিশেষ করে ইসলামের দরকার নেই। অন্য ধর্ম থাকবে না থাকবে সেটা নিয়ে অনেকে বলে যে অন্য ধর্মগুলো থাকবে কি থাকবে না। অন্য ধর্মগুলোর মধ্যে ভালো মন্দ সব আছে, কিন্তু ভারতের চীনপন্থীরা যেরকম বলে যে গৌতম বুদ্ধ সেই মানে গৌতম বুদ্ধ আর মোহাম্মদ একই রকম, তখন ধরে না তাকে মানে ইচ্ছা মতো, মানে পারলে না জুতা দিয়ে পিটাবেন যে বেটা তুই আগে প্রমাণ করে দেখা গৌতম বুদ্ধ আর মোহাম্মদ একই রকম। মানে সব ধর্ম এক, গৌতম বুদ্ধ থাক মোহাম্মদ মাসুদ এক, ভাই, কৃষ্ণ একটা মানুষ মোহাম্মদ এক। মূর্খামি করতে পারে, তার আমরা আঘাত করার পক্ষে না। মানে বুঝতে পারছি আপনি ইয়ে করছেন। তবে ধন্যবাদ। আমি আশা করি এই যে ভদ্রলোক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তিনি তার উত্তর পেয়েছেন। আমি এখন পিয়াসকে যুক্ত করব, আপনি আনমিউট করে থাকবেন। হ্যাঁ, মাসুদ ভাই একটা কথা ভালো বলছেন। বৌদ্ধ ধর্মের মধ্যে কিছু মানুষ আছে আমি দেখছি ব্যক্তিগতভাবে তারা উগ্র, কিন্তু তারা এই উগ্রতার বহিঃপ্রকাশ করতে পারে না, যেহেতু তাদের শাস্ত্রে ত্রিপিটক থেকে বা অন্য কোথাও রেফারেন্স দিলে ওইরকম তাদের এই ভায়োলেন্সকে সমর্থন করে এমন উদাহরণ নাই। আবার মুসলিমদের মধ্যে আমি অনেক ভালো মানুষ দেখেছি, বিশেষ করে ব্লগার হত্যার সময়, যে এগুলো ইসলামে নাই। তখন কিন্তু আবার মোল্লারা এসে হাদিস দেখায় বলে কি বলো নাই, আমার নবীটা করছে। এখন কোনো ভালো মানুষও যদি মুসলমান সে যখন দেখে যে তার নবীটা বলছে কোরআন হাদিসে, তখন সে কিন্তু তাৎক্ষণিক চুপ হয়ে যায় যে আমার তো বিবেক বলছে এটা অন্যায় মানুষকে হত্যা করা, কিন্তু কোরআন হাদিসে যেহেতু আছে। এই একটা ভালো মানুষকে কিন্তু ইসলাম থামিয়ে দেয়। এইটা একটা ভালো পয়েন্ট আপনি মেক করেছেন। আমি যাচ্ছি পিয়াসের কাছে। আরেকজন যুক্ত হয়েছেন, নাম দিয়েছেন নবীর বাপ। আমি অনুরোধ করব যে এই ধরনের নাম দিয়েন না। মানে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করেন, আপনি তো আসলে নবীর বাপ না, মোহাম্মদ যাকে বোঝাচ্ছেন তার বাপ তো আপনি নন। তাহলে এই যে বাপ মা তুলে এগুলো উচিত না। আমার মনে হয় যে আপনি বিষয়টা বুঝবেন, এরকম কোনো উস্কানিমূলক নাম দিয়ে আসবেন না। আমি পিয়াসকে যুক্ত করতে চেয়েছিলাম কিন্তু তাকে আমি আর পাইনি। ওকে, তাহলে রাজ আছেন। রাজ, আপনি যদি আপনার একটা প্রশ্ন রাখেন। রাজ, আপনাকে আনমিউট করতে হবে, আপনি বোধহয় মিউটে আছেন। আমি দুঃখিত রাজ, আপনাকে শুনতে পাইনি, আমাদের অন্য অতিথির কাছে চলে যেতে হবে। আমরা যাচ্ছি সামির কাছে। জি, হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি ভাইয়া, ভালো। ভাইয়া আসলে মানে এই যে মানে সত্যটাই সব, মানে সত্য অনেক বলতে যায় অনেক, মানে পারিবারিক থেকে হেনস্থার শিকার হচ্ছি আর কি। একটু মানে ফ্যামিলি সাবধানে, থেকে মানে সত্য ফ্যামিলি সত্য ফ্যামিলি সত্য থেকে বেশি মানে বলতে চান না। সত্য, আমি একটা জিনিস না। বুঝি, ধরেন আপনি যখন এই ধর্মীয় বেড়াজাল থেকে বের হবেন, মুক্তি পাবেন, মুক্তির আনন্দে অনেক 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 ফ্রেশ মনে হয় নিজেকে, অনেক বেশি হালকা মনে হয়, দাসত্ব থাকে না। তো এই জিনিসগুলো খুব সহজে যারা দাসত্ব করে আশেপাশে তারা ধরে ফেলে, কিরে আমি নামাজ পড়তেছি পড়তেছে না, মানে দাসত্ব আমার মতো করতেছে না, আর কি হয়েছে? তো তখন এগুলো চোখে পড়ে। দরকার নেই, মানে আপনি বিদ্রোহ করতে যায়েন না, এটা অনুরোধ, কারণ আপনি পারবেন না। এত এত চতুর্দিকে এত অন্ধ দাসত্বপূর্ণ ব্যক্তিদের সাথে, বিশেষ করে অনেক হিংস্র ব্যক্তিদের সাথে আপনি একা পারবেন না। ফলে ভেতরে রাখেন, ধীরে ধীরে আগান, শান্ত হন, আমার এটা মনে হয়। জি, মানে ফ্যামিলি থেকে মানে নামাজ পড়ার, রোজা রাখার কথা বলে আর কি, না রাখায় অনেক কয়েকটা প্রশ্ন করেছি আর কি, এমনি জাস্ট সিম্পল। তো তখন থেকেই মানে করতেছে। আর আমার ফ্যামিলিটা হচ্ছে একটু মানে সেই লেভেলের কোনো শিক্ষাগত যোগ্যতার কারণে, বা তারা ভাবে হচ্ছে পৃথিবীতে কেউ হিন্দু না মানেই কেউ মুসলিম না মানেই হিন্দু, আর হিন্দু না মানেই হচ্ছে মুসলিম, মানে এতটুকুই আর কি মা বাবা বোঝে আর ওকে, কি। একটু সাবধানে থাকবেন, হ্যাঁ, মানে ম্যানেজ করে নেন। আমি যখন কট্টর মুসলমান ছিলাম, যখন বুখারিতে যে গান টান নিষিদ্ধ, তখন যেটা হয়েছে যে খুব কষ্ট পেয়েছি, কিন্তু আবার মানে বিষয়গুলোকে ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করেছি। আপনি আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি, যে নিজের জি ভাইয়া। নিরাপত্তা আগে। আচ্ছা, আমি একটু ওনার জি কথা, জি মাসুদ ভাই প্লিজ। আমি একটু সামি ভাই আপনার জন্য আমার আমার একটু বলার আছে। বাংলাদেশের কিছু হুজুররা, বেশ কয়েকজন হুজুর আমার সাথে যোগাযোগ করেন। এখন সেই হুজুর, আপনি ভাবুন আপনার চেয়ে কিন্তু সেই হুজুরদের কষ্টটা বেশি, কারণ আমি নিজে হুজুর ছিলাম, আমি হুজুরদের কষ্টটা বুঝি। যে হুজুর ইসলামে বিশ্বাস করে না, মোহাম্মদ গণহত্যাকারী খুনি, সেটা আপনাদের চেয়ে বেশি জানে কিন্তু একজন হুজুর। হুম। এবং সে আরবিগুলো জানে। এই হুজুর যখন কোরআন পাঠ করে তখন তো তার কি পরিমাণ কষ্ট হয় যে আমি কি বলছি আমি বিশ্বাস করি না। এত এত নিকৃষ্ট কথা হয়, এত নিকৃষ্ট বাক্য হয়। তারপরে হুজুর মসজিদে জুমার বক্তব্যে বা বিভিন্ন সবসময় বলতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মুক্তির দূত, এটা সেটা অনেক কিছু বলতে হয়। তারপরেও কিন্তু সেই হুজুররা আপনার এখন ইমাম আছে, কেউ কেউ ইমামতি ছেড়ে অন্য পেশায় গেছে, দু একজন। যাই হোক, তো এই হুজুর, এরা এরা যদি পারে, আমিও আপনাকে এই হুজুরদেরকে আমি বলি সবসময় যে কোনোভাবে যেন এক্সপোজ হওয়া যাবে না। তা আপনিও নিজের ইমোশনকে কন্ট্রোল করবেন এবং একটু কৌশলে চলবেন। বাংলাদেশের মতো জায়গায় যেহেতু আছেন, এবং সবসময় সব কথা প্রকাশ করতেই হবে ব্যাপারটা সেরকম না। যতটা সম্ভব
যতটা সম্ভব আপনি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মানুষকে আপনি কোরআনের তাফসির ইবনে কাসির এবং হচ্ছে মোহাম্মদের জীবনী সিরাত ইবনে হিশাম এই দুটো বই পড়ার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। আপনি মানুষকে বই পড়ার, আপনার কাউকে বলতে হবে না ভাই হ্যাঁ আল্লাহ রাসূল এইগুলো কি করেছে, দরকার নেই। আপনি বরং যেটা করবেন সেটা হচ্ছে মানুষকে কোরআনমুখী করা। কোরআনমুখী করা মানে হচ্ছে মানুষকে কোরআনের তাফসির পড়ার জন্য উদ্বুদ্ধ করা এবং সিরাতে ইবনে হিশাম পড়তে উদ্বুদ্ধ করা, যাতে করে মানুষেরা নিজেরাই ইসলাম সম্পর্কে ভালো মতো জানতে পারে এবং নিজেরাই ডিসিশন নিতে পারে। ব্যাস, অনেক এটুকু ধন্যবাদ করবেন। সামি, অনেক জি ধন্যবাদ মাসুদ ভাইকে। ভাইয়া, লাস্ট একটা হচ্ছে যে ইয়ে ছিল, মানে মানে ফ্যামিলি থেকে আর কি এভাবে মনে করেন যে বলে যে বাবা মার নাকি কোনো হুজুর নিয়ে আসে, ওনার সাথে কথা বলে দিবা, একটা ডিসকাস করাবে আর কি। এখন কোনো কোনো যদি কাউকে নিয়ে আসে, সেই ক্ষেত্রে ওনার তো কথার পিছনে তো আমাকে অনেক কথাই আর কি মানে বলা লাগতে পারে, তখন আবার ভয় লাগে আর কি। ওখান থেকে ওটা আবার অ্যাভয়েড করে যায় এরকম। আপনি অ্যাভয়েড না করে একটা কাজ জি করতে মাসুদ ভাই পারেন, বলেন। আমি একটা বুদ্ধি দেই। সামি ভাই, আপনি আমার সাথে বা আসাদ ভাইয়ের সাথে পরে যোগাযোগ করবেন। আপনি বলবেন যে সরাসরি আপনার বাবা মা তো আপনার ভালো চাই। আপনি বলবেন যে সরাসরি হুজুরকে ডাকলে আমার বিপদ হতে পারে, অনলাইনে কোনো হুজুরকে ডাকা হোক। সেক্ষেত্রে আমি আপনার সাথে, আমি নিজে কিংবা অন্য কোনো নাস্তিক হুজুরের সাথে আপনার বাবা মায়ের যোগাযোগ করিয়ে দিতে পারবো সামহাউ। সেই নাস্তিক হুজুরের সাথে আপনার বাবা মা এবং আপনি সহ গ্রুপ কলে কথা বলতে, গ্রুপ কলে না মানে লাউড স্পিকার দিয়ে কথা বলতে পারেন। নাস্তিক হুজুর ইসলামের বিরুদ্ধে বলবে তা না, কিন্তু নাস্তিক হুজুর আপনার বাবা মাকে যেভাবে বোঝানো দরকার ইসলামের পক্ষে বলেই সেভাবে এটা সুন্দর যে করে সহজ বুঝিয়ে হয় না দেবে। মাসুদ ভাই, মানে হুজুর এটা আছে আমার সহজ অফিস। হয় না। তিনি যদি ওই ওই কোনো হুজুর আসলেই নাস্তিকদের দুইটা বকা দিয়া যে এই নাস্তিকরা আমার নবীর নিয়ে এই বিষয়টা বলে, আপনি একটু হুজুর আমার আমার এটা একটু জানা, আমি নাস্তিকদের জবাব দিতে চাই, ওরা আমার নবীর নিয়ে, তখন সে ওই ওই যে মানে এই প্রশ্নগুলা মানে সংসদ.com যে প্রশ্নগুলো আছে, বা আপনি যোগাযোগ করে কিছু প্রশ্ন আপনি রেডি করে আপনার যে প্রশ্নগুলো আছে কোরআন হাদিস নিয়ে, এগুলো নাস্তিকদের দুইটা বকা দিয়ে বলেন, নাস্তিকরা বলছে ওই হুজুরের 6 বছর টাইম দেন, সে আর আপনার কাছে আসবে না। যে এই 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 পেশেন্ট ভয়ঙ্কর পেশেন্ট, আপনার ধারে কাছে আর আসবে না, তার ইমান নিয়ে ঝামেলা হয়ে যাবে। এটা আপনি করেন, সবচেয়ে সেফ হবে। ভাইয়া আমার হচ্ছে লোকেশন, ওই হুজুরই নাস্তিক হয়ে যাবে। আমার লোকেশন না জানাইয়া আমার নিয়ারেস্ট হচ্ছে একটা মুফতিকে, খুবই ওনার মসজিদে যে নামাজ আরো আগে পড়তে অনেক অনেক সুন্দর কথা বলে, তো ওনাকে আমি ফোন কলে কিছু কথা বলার পরে তো উনি, ওনার সাথে আমি দেখা করবা গেলে উনি আমাকে অ্যাভয়েড করে, কাজে ব্যস্ত, এসে এগুলো ওই তো বললাম তো, আপনি এই যে আপনার বাবা মা যে মুফতিরে ধরে নিয়ে আসবেন, ওই মুফতিকে আপনি শুধু নাস্তিকদের প্রথম যে কাজটা করবেন, দুটো বকা দেবেন, হ্যাঁ, যেন আপনার ইমানি পরীক্ষায় সে ইয়ে না করে। কারণ তারা তো যেরকম অন্ধভাবে মানে, তো অন্যকে অন্ধ দেখলে তারা খুশি হয়। যদি দেখে আপনি আপনি প্রজ্ঞার পরিচয় দিচ্ছেন, আপনি অনেক বেশি উৎসাহী, আপনি অনেক অনেক মানে স্বচ্ছভাবে প্রশ্ন করেন, তাহলে সে বলবে এর মধ্যে তো নাস্তিকের গন্ধ পাচ্ছে, এর মধ্যে তো মানে ভালো মানুষ দেখলেই তাদের মাথা খারাপ হয়ে যায়, কিরে এ তো অন্ধ না, এ এত জানতে চায় কেন, এ তো মানুষ খেপে যাবে। আপনি বরং প্রথমে নাস্তিকদের 2-3টা বকা দিয়ে আপনি তাদের এই প্রশ্নগুলো করেন, ওই মুফতি যাবে তো যাবে, আর ফিরে আসবে না। আপনার বাবা মাকেও সে ব্লক করে দিতে পারে, ফোন আর ধরবে না। তো এরকম কয়েকটা এটা আপনি করতে পারেন। স্বামী ভাই ভালো থাকবেন, কেমন? জি মাসুদ ভাই, হ্যালো ভাইয়া, হচ্ছে ওই যে আমাদের এলাকা, লাস্ট একটা কথা বলে চলে যাব, অনেক সময় নিচ্ছি। আমাদের এলাকায় যে বাচ্চারা যে হচ্ছে মাদ্রাসাতে পড়ে, তো ওদের আমি একদিন হচ্ছে করছি কি, আমি বলছি যে আমার পরিচিত একজন আছে যে মাদ্রাসাতে ভর্তি হবে, তোমরা যে মাদ্রাসায় পড়ো সেই মাদ্রাসাত কি এইরকম তেল চার্জ হয় কিনা। তো কেউ আর হচ্ছে বলতে চায় না, না না হুজুর খুব ভালো হুজুর। তো আমি ফুটবল খেলে সবাইকে একটে করছি, সবাইকে একটে করার পরে এক মাদ্রাসাত হচ্ছে 5 থেকে 7 জন ছিল। তো যখন আমি কথা তুললাম, তো আরেকজন ছেলে আরেকজনকে দিচ্ছে, এই হুজুর তো তোর মশারির মধ্যে ঢুকছিল সরিষার তেল দিয়ে। ও আবার বলছে যে তোর ইয়াতে ঢুকছিল। ওরাই লেগে গেছে গন্ডগোল। হ্যাঁ, এটাই আচ্ছা স্বাভাবিক। আচ্ছা, যাক ভালো। তো ভালো থাকবেন স্বামী ভাই, আপনাকে হুম। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, এবং সাবধানে থাকবেন। আমরা আরো আমাদের শোটা আর আধা ঘন্টা চলবে, এবং এখানে হাসান ভাই একটি লিঙ্ক দিয়েছেন উইকিপিডিয়ার, এবং সেই লিঙ্কে বোধহয় আছে পারসিকিউশন অফ বিহারিজ ইন বাংলাদেশ। আমি বলবো হাসান ভাই, উইকিপিডিয়া ওইভাবে রেফারেন্স হিসাবে কাজ করে না, প্রমাণ হিসাবে। কারণ এখানে আমি চাইলে আপনার ওই লিঙ্কে ঢুকে এডিট করে আরো কিছু যুক্ত, আরো কিছু বাদ, আপনি যদি ওই উইকিপিডিয়া ওই পেজটা থেকে কোনো অথেন্টিক আপনি সোর্স পান যেখানে উল্লেখ করা আছে, যেমন আমাদের এই জেনোসাইড নিয়ে বাংলাদেশে 1971-এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিবিসির প্রচুর রিপোর্ট আছে, বা অন্যান্য সংবাদ সংস্থা যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে, এমনকি আমেরিকাপন্থী যারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ছিল। তো সেই রকম আপনি কনক্রিট, আপনি নিজেও জানেন, আমাদেরকেও জানেন যদি আপনি পান, কিন্তু একটা উইকিপিডিয়ার লিঙ্ক মিন করে না যে এটাই ঘটছে।
তো আচ্ছা, হাসান ভাইকে অনুরোধ করবো পরের পর্বে আপনি যদি কিছু পান যুক্ত হয়েন। আমি XYZ কে যুক্ত করলাম। আপনি সংক্ষেপে যদি যেহেতু আমাদের আধা ঘন্টা আছে এবং আমাদের এখানে গেস্ট আছেন বেশ কিছু, তো আমি লিঙ্কটি বন্ধ করে দিলাম। এখন থেকে আর কেউ যুক্ত হতে পারবেন না, কিন্তু যারা যুক্ত হয়ে আছেন তাদের সবার প্রশ্ন নেওয়া হবে। শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া, একজন ব্যক্তি এখানে F দিয়ে শুরু করেছেন নাম, এবং তার নামটি এখানে দেখানো যাবে না। শালীনতা বজায় রেখে আপনি নামটি রাখেননি। তো এই আর কি। XYZ আপনার প্রশ্ন যদি করতেন। XYZ আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমি দুঃখিত XYZ, আপনাকে বিদায় জানাতে হচ্ছে, কারণ আপনি হয়তো কথা বলছেন কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা শুনতে পাচ্ছি না। তো এটা তো আপনার দায়িত্ব। আমাদের এখানে অনেকেই ঢুকেই কথা বলছেন। তো পিয়াস আছেন, পিয়াস আপনি আপনার প্রশ্নটি রাখুন। ভাই আসসালামু আলাইকুম। হ্যালো। জি আপনার প্রশ্নটি রাখুন। জি ভাই, আমার এই নাম এফ দিয়ে শুরু হয়েছিল, দুঃখিত ওই নামটা রাখার জন্য। জি আচ্ছা ভাইয়া, অনেকে তো ইসলাম গ্রহণ করে বলে যে আমি কোরআনে এই পাইছি ওই পাইছি, এই বিজ্ঞান পাইছি, তো তাদের লজিকটা কি আসলে সঠিক থাকে নাকি মিথ্যা থাকে? লজিকই তো নাই তাদের, সঠিক আর বেঠিক কি? যারা ইসলাম গ্রহণ করে কেন গ্রহণ করে? কয়েকদিন আগে দেব চৌধুরী আমাদের যদি একটু জানাইতেন যে তুমি কি পাইছেন, সেই পাইছে কি সেটা তো আর বলে না। আচ্ছা ঠিক আছে, তো ভাই একটা রিকোয়েস্ট করলাম যে আপনি একটু কাবা শরীফটা আনবক্স করেন, এটা নিয়ে একটা ভিডিও বানান, কাবা শরীফ আনবক্স নিয়ে। আচ্ছা, আনবক্স বলতে আপনি যা বুঝিয়েছেন আশা করি আমি বুঝেছি। ঠিক আছে, আমরা কাবার ব্যাপারে একটা এটা বিশ্লেষণমূলক একটা ভিডিও করাই যেতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ত্যাগ করছি। অনেক ধন্যবাদ পিয়াস, ভালো থাকবেন। আমরা যুক্ত করছি রাজ আপনাকে। রাজ আপনি আছেন? রাজ আপনি, আপনার ওখান থেকে শব্দ শুনছি অন্য মানুষের, কিন্তু আপনার কথা শুনছেন। আপনি যদি প্রশ্নটি রাখতেন, আপনার একটি প্রশ্ন আমি সম্ভবত ভুলে গেছি কথা সত্যি মাসুদ ভাইকে করতে, সেই প্রশ্নটি যদি আবার করে ফেলতেন। রাজ আমি দুঃখিত, আপনি কথা বলছেন না। এটার কারণ কি? আমিও বাদ সম্ভবত, আপনার নামটা যদি আমি ভালো উচ্চারণ মানে হ্যালো। এই বাদের, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। এমি আমিও ব্যাড, হ্যাঁ। এমি বা বললে হবে ভাইয়া। হ্যাঁ, আশা করি ওকে, আপনারা দুইজনই ভালো আছেন। আমার যদিও প্রশ্ন ছিল আরেকটা, কিন্তু হাসান ভাইয়ের কথা শুনে আমার প্রশ্নটা একটু অন্যরকম হয়ে অন্য আরেকটা কোয়েশ্চেন করব। মুফতি ভাই, ইন্ডিয়াতে একজন ইলিয়াস সামথিং মুফতি আছে, যে নিজে মানে মুফতিদেরও মুফতি, আপনি নিশ্চয়ই জানেন ওনার নাম। আমি পুরাটা ঠিক করে নামটা বলতে পারছি না, এখানে ভুলে গেছি না, নামটা। আমি সম্ভবত তাকে চিনি না, যদি পুরো আচ্ছা, একটু ডিটেলস। সে অনেক উনি রণবীর শোতেও আসছে, উনি অন্যান্য মানে শোতে গিয়ে উনি উনি যেটা উনি বলছে মক্কার ইসলাম আর ইন্ডিয়ার ইসলাম এক না। তারপর আরেকটাও কথা বলছে, আরেকটা নতুন ধর্ম আসতেছে, সেটা হচ্ছে ইব্রাহিমিক। উনি কিন্তু মুফতি, উনি গ্র্যান্ড মুফতি ইন্ডিয়ার। আমি জানি না কোন কোন গ্রুপের, বাট এখানে তো দেহবান্ধ অনেক টাইপের গ্রুপ আছে। তো উনি উনি বলার চেষ্টা করছে। আমি ইয়ে, দুঃখিত, আপনাকে একটু থামাই। আপনি যার হ্যাঁ ব্যাপারে বলেছেন তার ব্যাপারে যদি আপনি নামটাম বলতে না পারেন, বিস্তারিত না বলতে জি পারেন, তাহলে তার ব্যাপারে না আগানোর জন্য অনুরোধ করবো, কারণ তো এটা মিনিংলেস। আপনি যারাকে নিয়ে বলছেন উনি কি বলছেন, কিন্তু আপনি জানেন হ্যাঁ, না আমি উনি কে, আমি ওনার আমি নাম কি। ওটা আপনাকে আমি নেক্সট নেক্সট লাইভে, অর্থাৎ আমি লাইভ থেকে বের হওয়ার সাহস করি নাই, কারণ বের বের হলে আমি আবার ঢুকতে পারবো না, তার জন্য আমি না হলে হুম। সার্চ করে আসলে আসা উচিত ছিল। আপনার অন্য কোনো আমার প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, জি। আমার অন্য প্রশ্ন আরেকটা যেটা আছে, ইয়ে মাসুদ ভাই, একটা মানুষ যদি ইসলামে আসার আগে কোন 10টা জিনিস মানে আপনি যেহেতু ইসলাম থেকে বের হয়ে গেছেন, ওই পার্সপেক্টিভ থেকে কি কি কয়েকটা জিনিস, ওয়ান লাইনার থিং তাদের জানা উচিত যে ইসলামে ঢোকার আগে? এটা ভালো প্রশ্ন করেছেন। অনেক সময় মুসলিমরা মানে ইসলামের প্রচারকেরা লোকদেরকে ইসলামে নেই এমন কিছু মিথ্যা কথা বলে ভালো ভালো জিনিস দেখায়, যে মোহাম্মদের পথে বুড়ি কাটা দিত, মোহাম্মদ এত ভালো মানুষ ছিল, এরকম মিথ্যা কথা বলে বলে মানে ইসলামকে মহিমান্বিত বা ইসলামকে গ্লোরিফাই করার জন্য মিথ্যা কথা বলে তাদেরকে আকৃষ্ট করে। সেক্ষেত্রে আমি আমি বলবো, বা কিছু আয়াত হাদিস আছে, মক্কার কিছু আয়াত বা মক্কার কিছু হাদিস এগুলো বলে, সেক্ষেত্রে আমি বলবো অমুসলিমরা ইসলাম গ্রহণ করার আগে অন্তত অন্তত দুটো বই পড়বে। সেটা হচ্ছে, এবং এই দুটো বই হচ্ছে পৃথিবীর সমস্ত সুন্নি ইসলামিক স্কলাররা একমত, যেটা
সম্পূর্ণ অথেন্টিক। এর মধ্যে একটা হচ্ছে তাফসির ইবনে কাসির, মানে কোরআনটা একটু ভালো মতো পড়বে। এখন কোরআনটা শুধু পড়লে তো বুঝবে না, এজন্য একটু বিস্তারিত অর্থাৎ তাফসির ইবনে কাসির পড়বে। তাফসির ইবনে কাসির ইংরেজিতে পাওয়া যায়, বাংলায় পাওয়া যায়, হিন্দিতে পাওয়া যায়, উর্দুতে পাওয়া যায়, মোটামুটি অধিকাংশ ভাষাতেই হয়ে গেছে, সেটা পড়বে। আর হচ্ছে আপনার সিরাতে ইবনে হিশাম পড়বে, মানে মোহাম্মদের জীবনী। সিরাত মানে হচ্ছে জীবনী, মোহাম্মদের জীবনীকে সিরাত বলা হয়। তা সিরাত ইবনে হিশামের লেখা মোহাম্মদের জীবনী পড়বে একটু। পড়লে কি মানে মোট কথা ইসলাম শরিয়া আইন, ইসলামের শরিয়া আইনটা একটু পড়বে, যদি সম্ভব হয় হেদায়া কিতাব পড়বে। তো এত বড় একটা সিদ্ধান্ত কোনো একজন ব্যক্তি নিচ্ছে, সে ইসলাম গ্রহণ করবে, তো সে মানে এমন একটা ধর্ম যেখানে ঢুকতে পারবে বাইরে হতে পারবে না, এত বড় রিস্কি, মানে আন্ডার ওয়ার্ল্ডে ঢুকে যাচ্ছে, বেরোতে পারবে না, বেরোলে তো সেটা জানবে না অবশ্যই, যে হ্যাঁ জানা উচিত তাকে। জি ওটাই জি মাসুদ ভাই। মানে যদি মানে আপনি অ্যাজ এ মুফতি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ওয়ান লাইনার কি বলবেন, যে যেটা আসাদ ভাই একটু আগে বললো যে ঢুকতে পারবে বের হতে পারবে না, বের হলে মৃত্যুদণ্ড। তো এই এই জিনিসগুলো এরকম কয়েকটা জিনিস কি কি জানা উচিত, মানে হ্যাঁ হ্যাঁ, যেমন ধরুন সে তো নিশ্চয়ই আচ্ছা মানে আমি একটু এটা বলে নিই, মানে আমি ফর এক্সাম্পল আমি একজন ক্রিশ্চিয়ান, হ্যাঁ, বা আমি একজন হিন্দু। আমি তো আমার ধর্ম থেকে ইজিলি বের হয়ে যে ইসলাম গ্রহণ করতে পারবো, আমাকে কেউ মারতে আসতেছে না, মানে সাতেমে রসুল হোয়াট এভার যেটা বলে আর কি, যে ধর্ম থেকে বের হলে, ধর্ম ত্যাগ করলে, ইসলাম ত্যাগ করলে মারার, ওটা তো আমার ওই ধর্মে ওই প্র্যাকটিসটা নাই। তো এখন আমি তো যখন একটা ধর্মে ইসলামে ঢুকবো, আমার তো মাথায় হচ্ছে আচ্ছা যদি আমার ভালো লাগে, আমার যেহেতু আমি একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছি যেটা আমার ভালো লাগে নাই, প্র্যাকটিস করে আমি বের হয়ে যাচ্ছি। তো ইসলামেও যদি আমি ঢুকার পরেই না বুঝবো আমার ভালো লাগা খারাপ লাগা, আমার ধরেন সুগার কোটেড ইসলামের ডেসক্রিপশন শুনে খুব ভালো লাগছে, খুব মানে খুবই আন্তরিক মানুষজন আমার মুসলিম যারা দাওয়াত আমাকে দিছে, এখন তারা যদি আমাকে তাদেরকে দেখে পরে যদি আমার রিয়ালিটি অন্যরকম হয়, আমার মাথায় তো এটা নাই যে আমি বের হতে পারবো, এটা তো আপনার প্রশ্ন জানা বুঝতে উচিত, পেরেছি, আমার প্রশ্ন তো বুঝতে জানা পেরেছি। উচিত। যদি আমি একটু মাসুদ ভাইকে গুছিয়ে বলি, আপনার প্রশ্নটা হচ্ছে এমন যে মাসুদ ভাই আসলে তো সিরাতে ইবনে হিশাম বা এই ধরনের পুস্তক তো বড়, এটা অনেকে পড়তে চান না, কিন্তু ইসলাম যারা প্রচার করে তারা তো খুব মিষ্টি ভাবে বলে এসো বন্ধু আমাদের দলে, তুমি পাবে এত এত। তো তখন তাৎক্ষণিকভাবে কি এমন বিষয় থাকতে পারে যেটার মাধ্যমে আসলে ওই ব্যক্তিটা বিভ্রান্ত হবেন না? আপনার প্রশ্নটা এরকম ছিল তো, দুই এক লাইনে কি কি বিষয় ভাবা উচিত? জি এক্স্যাক্টলি, কারণ কেউ তো ওকে, অনেক তাহলে আমি হ্যাঁ জি আমি একটু বলতে চাই যে এখানে এখানে মাসুদ ভাই যেটা বলেছেন, সিরাত পড়া, মোহাম্মদকে জানা ছাড়া ইসলাম জানার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, বেসিক কিছু জিনিস জানতে পারেন। আমি আমার জায়গা থেকে বলছি, মাসুদ ভাই একটু খেয়াল করেন, আর বাকি কিছু যুক্ত করা হলে আপনি করেন। যেমন আপনি প্রথমে ভাববেন যে ওই ধর্মটা থেকে বের হতে তো পারবেনই না, এমনকি আপনার পরিবারের সদস্য অন্যান্যরা, ধরেন আপনি হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে ইসলাম হয়েছেন, প্রথমে আপনাকে বলবেন না তোমার বাবা মা তোমার থাকবে, সবই থাকবে। কিন্তু যখন আপনি ইসলাম গ্রহণ করবেন, আপনার বাবা মা আর আপনার থাকবে না। এর কারণটা কি? আপনি আপনার ওই বাবা মার বাড়িতে গিয়ে কোনো কিছু খেতে পারবেন না, কারণ ওগুলো হারাম পাতিলে রান্না করা হয়েছে। আপনি আপনার আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবেন না, কারণ তারা মূর্তি পূজারী। আপনি আপনার আত্মীয় স্বজনকে একমাত্র মুসলমান বানালে পরে আপনি সেই সম্পর্কগুলো বজায় রাখতে পারবেন। আপনার সন্তান সন্ততি হলে তাদের, ধরেন আপনি একজন নারী, এখন আপনার সন্তানের নানি মানে বা মায়ের খালা যারা মাসি, তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে দেওয়া হবে না। সেই সন্তানকে নিয়ে ওই বাড়িতে যেতে দেওয়া হবে না, যেহেতু ওইখানে অমুসলিম এবং তারা কুফরি করে, আল্লাহর সাথে হারাম খাবার খায়, হারাম মানে নিষিদ্ধ দেবদেবীর পূজা করে, তাই তারা নিষিদ্ধ। মানে আপনি পুরো পরিবার আপনার হারাবেন, কোনো সন্দেহ নাই। এবং আপনাকেও তারা সন্তান হিসেবে পরিচয় দিতে পারবে না, আপনার বাড়িতে তারা আসতে পারবে না। হিন্দুদের যদি বাড়িতে ঢোকানোই হইতো তাহলে তো বেশ ভালোই ছিল। এই কঠোর, মানে আপনি একটা পুরো কমিউনিটিকে হারিয়ে ফেলছেন, যেটা প্রথমে আপনার কাছে ওরা লুকাবে। এবং আপনি মিউজিক হারাবেন, আপনি ছবি আঁকা হারাবেন, কারণ আপনাকে যদি সঠিক ইসলামের পাল্লায় পড়েন তাহলে এগুলো সবকিছু বাদ দিতে হবে, নাম বদলাতে হবে, আরো অনেক কিছু, এই জিনিসগুলো থাকতে পারে। মাসুদ ভাই, আপনি কি আর কিছু যুক্ত করবেন? হ্যাঁ, আপনি আপনি মোটামুটি চমৎকার বলেছেন। পাশাপাশি আমি সাথে জাস্ট একটু যুক্ত করব, সেটা হচ্ছে যে এখন আমরা যখন কোনো একটা ডিসিশন নিই, ধরেন আপনি একটা ফোন কিনবেন, আমি বাংলাদেশের সারা বিশ্বের মানুষকে বা যারা শুনছে তাদেরকে বলছি, যখন আপনি কোনো একটা সিদ্ধান্ত নেবেন, একটা ফোন কিনবেন, কি করেন? ওই ফোনের মধ্যে একটু গুগল ঘেটে প্রস অ্যান্ড কনস দেখেন। আপনি একটা ফ্ল্যাট কিনবেন, আপনি কিন্তু ফ্ল্যাটের প্রস অ্যান্ড কনস দেখেন, যেটার ভালো দিক কি আছে, খারাপ দিক কি আছে। একটা চাকরি করবেন, কোনো একটা কলেজে ভর্তি হবেন, আমরা দুনিয়ার সব সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু প্রস অ্যান্ড কনস দেখি। তা ইসলামের মতো একটা ইসলাম গ্রহণ করবে কোনো ব্যক্তি, এরকম যদি তার ভালো লাগে ইসলামটা, তাহলে আমিও বলবো সেই ব্যক্তি ইসলামের প্রস অ্যান্ড কনস দেখবে। এখন প্রস অ্যান্ড কনস দেখতে গেলে ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের ভিডিওগুলো দেখুক, তাদের লেখা বই পড়ুক, আমার কোনো আপত্তি নেই। একইভাবে ইসলামের বিরুদ্ধে যারা বলে, যেমন আমার ভিডিও দেখতে পারে, হ্যাঁ, আসাদ ভাইয়ের ভিডিও দেখতে পারে, মুফতি ইমরানের ভিডিও দেখতে পারে, আসিফ ভাইয়াদের ভিডিও দেখতে পারে। এর পাশাপাশি তারা
সংশয়.com পড়ুক। সংশয়.com একটা সমৃদ্ধ তথ্য ভান্ডার, সংশয়.com পড়ুক। এবার যখন দুটো যাচাই বাছাই করবে, মানে যারা পক্ষে বলে তাদের যুক্তি কি, যারা বিপক্ষে বলে তাদের যুক্তি কি, আমি বলি যাচাই মাসুদ ভাই বাছাই একটা করে প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। আপনি একটা আমাকে ওয়েবসাইট দিয়েছিলেন murtad.org, এখানে তো বোধহয় আপনার অনেক লেখা আছে, তাই না? হ্যাঁ, এটা আমার ওয়েবসাইট, এটা সদ্য চালু হয়েছে, মাত্র কয়েকদিন হলো। আমি বন্ধুদেরকে বলবো এই যে murtad.org ওয়েবসাইটটাকে কি সাবস্ক্রাইব করে নাকি করে, যাই হোক এটাকে না, এটা জাস্ট মনে রাখা, মুরতাদ তো খুব সহজ একটা নাম, MURTAD, murtad.org অর্গানাইজেশন। তো এটা খুবই সিম্পল, আমি দিয়ে দিছি এখানে কমেন্টে, যারা পড়বেন। জি মাসুদ ভাই, আপনি সংশয়.com এর কথা বলছিলেন, আপনার ওয়েবসাইটও দেখিয়ে দিলাম, আপনি বিস্তারিত করেন। হ্যাঁ, অসুবিধা নেই, থ্যাংক ইউ। আমার ওয়েবসাইটেও আমি অল্প কয়েকটা লেখা আছে, আরো কিছু লেখা ভবিষ্যতে তথ্য সমৃদ্ধ লেখা আপলোড করবো, অসুবিধা নেই, এগুলো পড়বেন। এবার আমি বলি, কোরআন মানে যদি কোনো ব্যক্তি মুসলমান হতে চায়, তাহলে তাকে আমি কোরআনের একটা নির্দেশনা বলবো। কোরআনের নির্দেশনা হচ্ছে সূরা হুজুরাতের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। দুঃখিত, সূরা হুজুরাত না, সূরা মুমতাহিনা। এটা হচ্ছে কোরআনের সূরা নাম্বার 60 নম্বর সূরা। হ্যাঁ, এই সূরার মধ্যে এই কথা, যার অর্থ হচ্ছে যে হে মুমিনরা, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা আগে যাচাই বাছাই করে নাও। তোমরা কাউকে আক্রান্ত করার আগে যাচাই বাছাই করে নাও, কারণ যদি যাচাই বাছাই না করো, তাহলে পরবর্তীতে ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা যা করেছো এর জন্য তোমাদের অনুতপ্ত হতে হবে। এখন আপনি ভাই কিংবা আপনি বোন, আপনি আজকে হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, নাস্তিক আছেন, যাই আছেন, এখন আপনি ইসলাম গ্রহণ করার আগে একটু যাচাই বাছাই করে নেবেন না, কারণ ওটা তো ওয়ান ওয়ে, যেটা আসাদ ভাই বললেন যে ঢোকা যায় বেরোনো যায় না, বেরোতে পারবেন না। তাতে আগে একটু সিদ্ধান্ত নেন। একটা ফোন কেনার আগে আপনি যদি গুগল ঘেটে দেখতে পারেন প্রস এন্ড কনস, তাহলে আপনি কেন একটা ধর্ম গ্রহণের মতো সিদ্ধান্তের আগে প্রস এন্ড কনস দেখবেন না? আমি তো এই কথা বলছি। আমাদের হুজুররা যেমন বলে যে নাস্তিকদের ভিডিও দেখবেন না, আমি বলি যে হুজুরদের ভিডিও দেখেন। ইসলাম গ্রহণের আগে বাংলাদেশের যে হুজুর আছে, আলী হাসান ওসামা, মামুনুল হক, মাহমুদুল হাসান গুনবি, ভাই আমাদেরটাও দেখা লাগবে না, আগে হুজুরদের ভিডিও দেখেন। আমি এটা বলবো, বেশি বেশি কোরআন পড়েন। জি হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার প্রশ্নের জন্য। আমরা অন্য অতিথিদের কাছে যেতে হবে, কারণ আমাদের মাত্র 15 মিনিট আছে, শেষ করতে হবে। অনেক ভালো। আমাদের এখানে হাসান ভাই আবার মন্তব্য করেছেন প্রাইভেট চ্যাটে, তিনি শেষ কথা বলেছেন। তিনি যদি বলেছেন তিনি মুহাম্মদের অস্তিত্বে বিশ্বাস বোধহয় করেন না, তো তিনি বলছেন যে ইসলাম জানতে হলে আসলে মাওলানা মুফতি বা হুজুরদের ইসলাম জানা যাবে না, জানতে হবে আসিফ আদনানের, এবং আসিফ আদনানরাই সঠিক ইসলাম বলেন, এবং বিলিভার বাংলা চ্যানেল কি দেখতে হবে। হাসান ভাই, আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। হাফেজ মাওলানা মুফতিরা এত দীর্ঘ পড়াশোনা করে ইসলাম জানেন না, জানেন আসিফ আদনানরা, যারা ইসলামের জানে না, শুধু বাটপারি করার জন্য আসে। এখন আসিফ আদনানের কথা বলেছে সে, আসিফ, আমি বুঝলাম না হাসান ভাই যদি সে যদি সুফিবাদের পক্ষে হয়, সে যদি শান্তির পক্ষে হয়, আসিফ আদনান তো বাংলাদেশের অন্য 10টা হুজুরের চেয়ে ভয়ঙ্কর জঙ্গি, ওর চেয়ে ঘৃণা, ওর চেয়ে বেশি ঘৃণা ছড়ানো। উনি সম্ভবত বলেন নাই, উনি আবার বলছেন যে সেটা বলি নাই, বলছি এরা ইসলামকে স্প্রেড করছে। এনিওয়ে, আমরা পরের সপ্তাহে ওনার কাছ থেকে জেনে নেবো, যেহেতু উনি বাংলিশে লিখেছেন, তো বাংলিশ আমার একটু পড়তে সমস্যা হয়। আচ্ছা মাসুদ ভাই, যেহেতু উনি এখনো ওনার প্রাইভেট চ্যাটে লিখছেন, হুজুরদের কথা মানুষ তেমন শোনেন, আচ্ছা তিনি এই অর্থে বলেছেন যে এরা মানুষকে বিভ্রান্ত করার ক্ষেত্রে এগিয়ে আছে আসিফ আদনান, না এটা সত্য? আমরা হাসান ভাই আজকের সময় স্বল্পতার কারণে নিতে পারছি না, সামনের সপ্তাহে আপনি আসবেন, মাসুদ ভাইয়ের সাথে বিস্তারিত কথা হবে। কি বলেন মাসুদ ভাই? হ্যাঁ, নিশ্চয়ই, অসুবিধা নেই। আর যদি দেখি যে আমাদের অতিথি আর দুইজন আছেন, একজন এসকে, একজন সাইমন সরকার, আমরা এই দুজনের কাছে গিয়ে যদি সময় থাকে হাসান ভাই আমরা আসবো। এবং অনেকেই বলছেন যে আরো 1 ঘন্টা লাইভ বাড়ানো হোক, না আমি এটা পারবো না, আমার একটা ইনস্টিটিউটে যেতে হয় এই প্রত্যেক রবিবারে এই টাইমটাতে, আমি জন্য 9টার বদলে 8টায় নিয়ে এসেছি। মাসুদ ভাই নিশ্চয়ই খুশি। আমার মনে হয় দুজনের বেশি দরকার নেই, একটু আগে শেষ করলেই আমারও ভালো হয়। জি, তাহলে এসকে আপনি আছেন, আপনি ভিডিও অন করে রেখেছেন, আপনি চাইলে চেহারা নাও দেখাতে পারেন, চেহারা দেখাতে পারেন, আপনার প্রশ্ন কি থাকে সংক্ষেপে যদি করেন, যেহেতু আমাদের হাতে সময় কম। ভাইয়া ভালো আছেন দুইজন? হ্যাঁ, আমরা ভালো, জি ভালো আছি। ঠিক আছে, আমার একটা ছোট প্রশ্ন ছিল ভাইয়া। জি প্লিজ। যে নবী মুহাম্মদের সাথে কুকুরের কোনো শত্রুতা ছিল? শত্রুতা বলতে কি আর কি, আপনার কুকুর পালা এটা ইসলামের নিষিদ্ধ কারণটা কি? মাসুদ ভাই যদি সংক্ষেপে বলতেন, কোনো শত্রুতা আছে? হ্যাঁ, কুকুরের সাথে মোহাম্মদের শত্রুতা ছিল। মোহাম্মদ একবার সমস্ত কুকুরকে হত্যা করার নির্দেশ দিয়েছেন, কোন হাদিসে এরকম আছে, কোন হাদিসে আছে যে কালো কুকুরকে হত্যা করতে বলেছেন। এটা হতে পারে, আমি জানি না, আমি কিন্তু এটা বলছি না যে হাদিসে এটা লেখা আছে। হাদিসে লেখা আছে মোহাম্মদ কুকুরের প্রতি শত্রুতা ছিল, মোহাম্মদ কুকুরকে হত্যা করতে বলেছে।
এখন কোন রাতে মোহাম্মদ পরকিয়া করতে গিয়ে কুকুরের ধাওয়া খেয়েছে কিনা বা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনার পরে মোহাম্মদ ভয় পেয়েছে কিনা, সে কারণে হত্যা করতে গেছে কিনা তা তো জানি না। তবে মোহাম্মদ যে পরকিয়া করেছিল তার বোন উম্মে হানির সাথে, চাচাতো বোন উম্মে হানির সাথে, এটা প্রমাণিত, এটা হাদিসে আছে। সুতরাং কি কারণে মোহাম্মদের কুকুর বিদ্বেষ এটা জানি না, যা ঠিক যে কারণে মানে কি কারণে হিটলারের মধ্যে ইহুদি বিদ্বেষ ছিল সেটা আজকের দিন পর্যন্ত পুরোপুরি জানা যায়নি। তো একই কারণে মানে ইহুদি বিদ্বেষ, মানে বিধর্মী যারা মুসলমান না তাদের প্রতি বিদ্বেষ, নারীর প্রতি বিদ্বেষ, কুকুরের প্রতি বিদ্বেষ, এরকম মানে সমস্ত কিছুর প্রতি বিদ্বেষ। এত বিদ্বেষ মোহাম্মদের মধ্যে কেন ঢুকেছে, কিভাবে ঢুকেছে, সেই কারণটা অবশ্য আমি বলতে পারবো না ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এসকে ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, কিন্তু এই একটা ছোট প্রশ্ন ছিল। আসলে এই এরকম অনেকেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন, প্রশ্নটা ছোট থাকে কিন্তু তারা যেন বঞ্চিত না হন, তারা যেন তাদের কথা বলতে পারেন। এই জন্য আসলে আমরা অনেক অতিথি প্রশ্ন করলেও বেশিক্ষণ আগাতে পারি না। এই জন্য আমরা আমাদের এই সীমাবদ্ধতার জন্য ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথে আছেন সাইমন সরকার, আমি যদি নামটি সঠিক উচ্চারণ করে থাকি আপনি স্বাগত জানবেন আমাদের পক্ষ থেকে। আপনার প্রশ্নটি যদি আমাদেরকে বলতেন। জি ভাই, আমার নামটি সঠিকই, আমার নাম সাইমন সরকার। তো আসাদ ভাই কেমন আছেন? ভালো আছি আমরা। মুফতি মাসুদ ভাই কেমন আছেন? মাসুদ ভাই হ্যাঁ ভালো আছি, বলুন। বিশেষ করে আমার আইডল তো আসাদ নূর ভাই, প্রায় 5 বছর ধরে আপনার ভিডিও দেখতেছি, কিন্তু আমিও নাস্তিক হয়ে যেতেছি, কিন্তু বাংলার সাথে এটা সম্ভব হয় না। ঠিক আছে, তো আমার একটাই জানার, মানে আমার 2-3টা প্রশ্ন আছে, আমি 2-3টা প্রশ্ন করব। তো এই যে আল্লাহ যেন বলে, আল্লাহ তো এটা আরবি ভাষা, ঠিক আছে না, ওইটা বাংলা অর্থ কি হবে? আল্লাহকে আমরা যে বাংলা তর্জমা কোরআন দেখি বা হাদিস দেখি, যত জায়গায় আর আল্লাহ লেখা হয়েছে তত জায়গায় তার বাংলায় বা ইংরেজিতে ট্রান্সলেশন করা হয়েছে ঈশ্বর, মানে অনেক জায়গায় ঈশ্বর এবং গড, মানে ইংরেজি ট্রান্সলেশন হয় গড। তো এখন ওই মক্কার যে গড আছে সেই গডকে আল্লাহ বলতো। তো সুতরাং আল্লাহ ট্রান্সলেশন কি হবে? আল্লাহ ট্রান্সলেশন আল্লাহও করতে পারেন, আপনি গডও করতে পারেন। ইসলামিস্টরা অন্তত এরকম ট্রান্সলেশন করে। না, ওইটাই আরেকদিন একটা ইসলামের মানে হুজুরের থেকে ওই একটা ভিডিওর মধ্যে দেখছিলাম, আল্লাহর অর্থ শব্দ বাংলা অর্থ হইলো নাই। তো নাই হইলো আল্লাহ অর্থ নিয়ে আকার, ওইটাই বুঝেছে যে আল্লাহর কোনো আকার নেই, হিন্দুদের মতন মূর্তি পূজার মতন তার কোনো আকার নেই, ওইটাই বুঝেছে বলে। আচ্ছা যাই হোক, ওইটা তার ব্যক্তিগত যেভাবে বুঝেছে ওইটাই। কত হইলো, আমি একদিন নাকায় মার্কেটে বাইরেছি, তো আম্মা চিল্লা করতেছে, তুমি নাকায় কেন বাইরেছো? নাকায় বাইরে হলে তো শরীর খারাপ হবে। তো আরেকদিন আমি নাকায় রয়েছি, তো কয় নাকা রয়েছে, আমি রোজা রাখছি, ঠিক আছে। তখন আমার বলতেছে, হ্যাঁ রোজা রাখছো, এটা ভালো কথা, তোমার ফরজ হবে, তুমি ফরজের কাজ করতেছো। তো আমার প্রশ্ন হলো এখানে এটা, যে আমি রোজা রাখতেছি, আমার ফরজ হয়ে যেতেছে, আমি ধর্মের দিক দিয়ে এগিয়ে যেতেছি, আর ওই দিন যেন আমি না খেয়ে রয়েছি সারাদিন, ওই দিন আমার শরীর খারাপ হয়ে যাবে বা আমার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা, রোগ ব্যাধি হতে পারে। ওইটা যদি একটু ব্যাখ্যা করে মাসুদ ভাই বলতেন। ওটা তো ভাই বিশ্বাসের ব্যাপার, যে বিশ্বাস যারা করে তারা মনে করে রোজা রাখাটা শরীরের জন্য ক্ষতিকর না, তারপরে আছে রোজা রাখলে আল্লাহ খুশি হবে সেই বিশ্বাসের কারণে। কিন্তু একই ভুল, মানে আপনি যদি না খেয়ে থাকেন অন্যান্য দিন, তাহলে কিন্তু তার বিশ্বাসটা তখন আবার সে সায়েন্টিফিক চিন্তা করে যে আমার ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলে, হারে এই বেচারা না খেয়ে থাকলে কি ক্ষতি হবে, মানে তখন তার চিন্তাটা হয় সায়েন্টিফিক। কিন্তু যখনই ধর্ম এসে সায়েন্সের উপরে আপনার সায়েন্সকে আচ্ছন্ন করে ফেলে বা সায়েন্সের উপরে চড়াও হয়, তখন ওই সায়েন্টিফিক চিন্তাটা থাকে না, তখন হচ্ছে আল্লাহ খুশি হবে। এই তো, তা সুতরাং হ্যাঁ, সুতরাং আল্লাহকে খুশি রাখতে গিয়ে আমি আমার শরীর ড্যামেজ হয়ে যাক তাতে কোনো দুঃখ নাই। তাতে মানে কি আমি কি এতগুলো পরিস্থিতি হয়ে যাবো যে আমি ওই আসরে গিয়ে এত হুর এত মানে দাসী টাসির সাথে আমি সহবাস ওইগুলা করতে পারবো নাকি? কিছু পাইতে হলে তো কিছু দিতে হয় ভাই। মানে মানে আমি ওই দিন মার্কেটে গেলাম, আমার শরীরের সমস্যা হবে, আর যদি আমি ধর্ম কামাবো ওই দিন আমি সোয়াব পেয়ে যাবো, মানে ওইটাই আমি লজিকটা ভাই বুঝলাম না। যাই হোক, মানে ওইটা বলছি, ধর্ম তো আমি আর চিন্তাই করতে হবে না, আপনি অন্ততপক্ষে টয়লেটে বসে তো প্রাইভেট, আমাদের ধরুন আমরা যখন কাপড় খুলি, এটা তো আমাদের খুব ব্যক্তিগত বিষয়, আপনি ওখান থেকে বেঁচে গেছেন, আল্লাহ এখন আর আপনারা দেখতে পায় না, কারণ আপনি মুসলমান না। মুসলমান হলে তো আল্লাহ অলওয়েজ আপনাকে দেখে। তো সেই ধরনের ব্যক্তিগত বিষয় থেকে যে কম্প্রোমাইজ হয়ে যেত, সেটা এখন আপনি সেফ। আরেকটা কথা কি, যে ওই যে মনে করেন সায়েন্সরা তো একবারে বই বানাই দিছে যে আল্লাহ দুইটা সাজ দিছে, একটা আখিরাত নাকি আরেকটা কি জান্নাত, একটা ঠান্ডা আর একটা গরম। তো অ্যান্টার্কটিকা তো ভাই আমি বেশিরভাগ আমি সায়েন্সের ভিডিও দিই, তো অ্যান্টার্কটিকা তো 12 মাসে শীত, ওই জায়গা তো আপনার প্রচন্ড ঠান্ডা। তো ওই জায়গায় কি আল্লাহ, আপনি কি ইব্রাহিম হুজুরের রোগে আক্রান্ত? আচ্ছা যাই হোক, মহাদেশ আপনি আক্রান্ত, আল্লাহ শ্বাস কি পৌঁছায় নাই?
আবার হ্যাঁ, আবার এই যে পৃথিবীর যে দেশগুলোতে সবসময় গরম থাকে সেখানে কি আল্লাহর সেই ঠান্ডার নিঃশ্বাস পৌঁছেনি নাকি, এটা প্রশ্ন মানে হতে পারে। আল্লাহ মনে হয় ওইগুলা ম্যাপ ম্যাপ করতে গিয়ে ভুলে গেছিল, আমার যতটুকু ধারণা, হয়তো ম্যাপটা ভুলে মনে হয় যেন বাদ পড়ে গেছিল। হ্যাঁ, অনেক ধন্যবাদ সরকার, মিস্টার সরকার, শ্যামল সরকার, ভালো থাকবেন। আমরা শেষ করছি। একজন হিন্দু ব্যক্তি ইসলামে আঘাত দিয়েছেন এমন অভিযোগ তুলে তাকে হুমকি ধমকি এবং ওই এলাকার হিন্দুদের বাড়িঘর হুমকির মুখে এবং দোকানপাট বন্ধ রাখতে হবে। এইটা কোন ধরনের ইসলাম আমরা একটু বোঝার চেষ্টা করব। এর আগে আমরা একটু ভিডিওটা দেখি, পুরো ভিডিওটা দর্শক আপনারাও দেখবেন এবং সাউন্ড ভালো, ভিডিও ভালো শোনা যাচ্ছে এটা নিশ্চিত করবেন। মাসুদ ভাই এর মধ্যে হেডফোন কানেক্ট করে নিচ্ছেন, আমরা ভিডিওটা দেখি। আমরা রাস্তায় বলেছি আমাদের নবীর সম্মানে ইজ্জতের নাম কুরআনের খবরদার যে গুরুত্ব রয়েছে তার জন্য আমরা রাস্তায় নেমেছি। যুবকের নাম সবুজদা, তার পিতা লিটন, কমলদার ছেলে লিটন দা। সে তার ফেসবুকে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচি মন্তব্য কমেন্ট করেন। তার সেই কমেন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভাইরালকৃত ভিডিওকে কেন্দ্র করে আমাদের দিনাজপুরে এই অঞ্চলের উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা বিষয়টি নজরে আসলে তারা ক্ষোভে ফেটে পড়ে যায়। ততক্ষণে তারা গত সন্ধ্যায় বনতলা গ্রামের তাওহীদি জনতা লিটন দাসের বাড়ি, কমলদার বাড়ি ঘেরাও করে, কমল দাস বাড়ি ঘেরাও করে। বাড়িতে গিয়ে দেখতে পায় তারা তাদের বাড়ি থেকে পলায়ন করে বাড়িতে তালা লাগিয়ে যায়। আমরা এই কথা এটা বুঝতে পারি না যে এই সমস্যাকে কারা তার বাড়ি থেকে বাহিরে আশ্রয় দিল, প্রশ্রয় দিল এবং তাকে বাড়ি থেকে বের হওয়ার কে সুযোগ দিয়ে দিল। সেই প্রেক্ষিতে বনতলার যুব সমাজ, বনতলা করছে। তো আমি একটু বলে রাখি প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে দিনাজপুরের বনতাড়ায় এক হিন্দু যুবক, মানে সবুজ দাস, বুঝতে পারছেন, তারা বলছে এই ঘটনাটি সত্য কিনা। তার চেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে যদি কেউ ধর্মে আঘাত দেয় তাহলে তার পরিবারের বাড়িতে গিয়ে সেই বাড়িতে তালা মেরে দেওয়া এবং এখন দেখবেন তারা হুমকি দেবে যে ওই এলাকার কোনো হিন্দু ধর্মাবলম্বী দোকান খুলতে পারবে না। এইটা কি ভয়ঙ্কর একটা অবস্থা, তার নমুনা। সেই সমস্তার বাড়িকে কেন্দ্র করে ভাঙচুর করার পর্যায়ে ভাঙচুর এবং জনভয়ঙ্কর উপক্রম হয়ে যায়। আমরা বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ মনে করে আমাদের দিনাজপুরে ডিসি স্যার, এসপি স্যার এবং থানাতে অভিযোগ করি এবং তার প্রেক্ষিতে সেখানে আমাদের দুইজন প্রতিনিধি প্রায় রাত্র 12টা পর্যন্ত অবস্থান করে। ডিসি অফিসার সেখানে তার প্রতিনিধি আমাদের মন্ত্রণালয় হয় পাঠাচ্ছে বলে সেখানে রাত 11টা পার অতিক্রম হয়ে যায়। তাওহীদি জনতা উত্তপ্ত অবস্থায় বারবার থানা থেকে প্রশাসনের লোকজনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল। থানা থেকে প্রশাসনের লোকজন যাওয়ার পর তারা নাগা বুঝে দিয়ে সমস্তাকে গ্রেফতার রাখ দেখিয়ে আপনি কোন রকম আপনার জবাবে পারেন নাই। তো এখন এটা গেছে রাষ্ট্র পর্যায়ে গেছে। আমি ঘোষণা দিয়েছি আজকের দিকে থেকে হিন্দুদের দোকানপাট বন্ধ থাকবে, চালাতে পারবে না, বুঝতে পারছেন, এবং গ্রামে দেওয়া যেতে পারবে না। এটা আমি পরিষ্কার বলে দিয়েছি। আমাদের সরনায়ক, বুঝতে পারছেন। আন্দোলিত আছে যেখানে আবার শোনেন, সমগ্র হিন্দুদেরকে নিয়ে ফতোয়া হচ্ছে। চালাতে পারবে না, এবং গ্রামে আমি ঘোষণা দিয়েছি আজকের দিকে থেকে হিন্দুদের দোকানপাট বন্ধ থাকবে, চালাতে পারবে না, এবং গ্রামে দেওয়া যেতে পারবে না। এটা আমি পরিষ্কার বলে দিয়েছি। আমাদের সরনায়ক চক্রপালে আছে, ধর্মপুরে আন্দোলিত আছে যেখানে পাবে দুটো পেটে হয়ে থাকবে, তার আমরা দিব না। এটা আমাদের ঘোষণা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছিল। কি বলতেছে যে আপনাদের সহযোগিতা আমরা খুঁজে বের করবো। গ্রামের সরকার মধ্যে বা নয়কে সরকার আপনারা না করেন বা চুম্মা করে, একটা চুম্মা করে জোহরের নামাজের পর যদি তাকে পুলিশের সুপাতে অথবা যদি সেন্টার না করে আমরা আরো বেগবান হবে এবং তারা কিনে বন্ধু করবো। আমরা সরাতে পারবো না। তারা আমাদের এখন আসুন কিনা
এমন যদি হয়ে থাকে যে আমাদের মুসলমানকে পক্ষ নিয়েছে তার জন্য আগে শুরু হবে। আমি ঘোষণা দিয়েছি আজকের বিকেল থেকে হিন্দুদের দোকানপাট বন্ধ থাকবে। বুঝতে পারছেন সবুজ দাসকে, বা তারা বলছে সবুজ দা, তো তাকে কেন্দ্র করে তিনি নাকি তাদের নবী, এই ব্যক্তিদের নবী মোহাম্মদ, তাকে নিয়ে সমালোচনা করেন ফেসবুকে। এবং এটার স্থানীয়ভাবে আমি যোগাযোগ করে এই ঘটনার সত্যতা জানতে পারিনি, বরং ফেক অ্যাকাউন্ট থেকে এটি করা হয়েছে বলেই সবাই বলছে। আরো আশ্চর্যের বিষয় আপনারা শুনতে পেলেন যে একজন ব্যক্তি যদি কোনো দোষ করেনও, প্রচলিত আইনের আসলে এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত, এটি একটি ফালতু মামলা। এই বিষয়ে এই যে শাস্তির বিধান আছে এটি থাকা উচিত নয়, এমনকি সামান্যও থাকা উচিত নয়। কিন্তু এটা বাংলাদেশ, কে শুনবে কার কথা? এই কালো ধারাগুলো তৈরি করেছে আওয়ামী লীগ, এখন ইউনূস, একই স্বৈরাচার সব। তো যাই হোক, যদি আইন অমান্য করেও, তাহলে তার পরিবারের সদস্যরাও কেন এটার সাথে জড়িত থাকবে? তাদেরকে কেন হয়রানি করা হবে? সেখানে পরিবারের সদস্য তো দূরের কথা, ওই এলাকার সকল হিন্দু ধর্মের মানুষদের জন্য ব্যবসা বাণিজ্য করা নিষিদ্ধ করলো এই তৌহিদি জনতা, এবং তাদের বাড়িঘরে তালা মারা হয়েছে সেটাও বলেছে, এমনকি হাঁটাচলাও করতে পারবে না এই ঘোষণা দেওয়া হয়েছে। এটা 2025 সাল এবং স্বাধীন বাংলাদেশের একটি চিত্র, যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। চিন্ময় কৃষ্ণ দাস সহ তার সাথে আরো দুজন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় গুরু জেলে রয়েছেন শুধুমাত্র এইরকম অন্যায়ের প্রতিবাদ করার কারণে। চিন্ময় কৃষ্ণ দাস কি করেছেন? তিনি কয়েকটি সমাবেশ করেছিলেন। মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আমি আপনার কাছে জানতে চাই, ভিডিওটা দেখালাম এই জন্য যে এইটা মানে আপনি সবসময় বলেন জোর জবরদস্তির ইসলাম, এবং এই ঘটনাগুলো সেগুলো তো প্রতিনিয়ত প্রমাণ করে। আমি একটু জানতে চাই যে এরা এই জোর জবরদস্তির মাধ্যমে আসলে কি চায়, কি করতে চায়? তাদের একটা সফলতা কি? হিন্দুদের দোকানপাট না খুললে ইসলাম ধর্মের কি উদ্ধার হয়ে যায়? নবীর সম্মান বেড়ে যায়? কি হয়? হ্যাঁ, আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখিয়েছেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনও করেছেন যে মাসুদ ভাই, একটু নিশ্চিত হয়ে যেতে চাই, আপনার কি আমরা হেডফোন থেকে শুনতে পাচ্ছি? যদি একটু টাচ করতেন তাহলে বুঝতাম। না না, ওই এটাতে, ওই কালো, না হেডফোনটা এখানে সেটিংসে গিয়ে আপনি হেডফোন দিতে হবে আর কি, মাইক্রোফোন হিসেবে আর হেডফোন হিসেবে। প্রিয় দর্শক, মাসুদ ভাই এই সাউন্ডটা ঠিক করে নিচ্ছেন, এর মধ্যে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চাই মাসুদ ভাইকে ভালোভাবে শুনতে, কারণ তিনি তো আমাদেরকে বিস্তারিতভাবে জানান। সুতরাং না, এখনো হয়নি মাসুদ ভাই। হ্যাঁ হয়েছে মনে হচ্ছে, একটু সাউন্ডটা কম, একটু কথা বলেন। দেখুন এখন হ্যাঁ হয়েছে, করে দেখতে পারেন। ঠিক আছে, জি 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 হয়েছে 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 জি ওকে। আচ্ছা, তাহলে আপনি যেটা জানতে চেয়েছিলাম, যাই এখন এই যে ইসলামের নবী মোহাম্মদ, যে সমস্যা তো ইসলামের, মানে ওয়াফা সুলতানের একটা কথা আমার মনে পড়ছে, উনি বলছিলেন যে মুসলমানদের সৌভাগ্য যে তারা তাদের নবীর চেয়ে তাদের চরিত্র ভালো। তো সব সমস্যা হচ্ছে মোহাম্মদ নিজেই মোহাম্মদের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে হত্যা করেছে, এটা মোহাম্মদের ইসলামের আইন। মোহাম্মদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের নিজেই মোহাম্মদ হত্যা করেছে, কবিতা লিখেছে, হত্যা করেছে, খুন করেছে, খুন করার নির্দেশ দিয়েছে। এবং কোরআনেও আছে যে মোহাম্মদের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, একেবারে সূরা আল আহজাব আয়াত নম্বর 59, 60, 61, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাহ। আয়াতটা বড় আয়াত, আমি অল্প একটু পাঠ করলাম। যে যদি মুনাফিকরা বিরত না হয় এবং নবীর বিরুদ্ধে যারা কুৎসা রটনা করে তারা যদি থেমে না থাকে, তাদেরকে যেখানে পাওয়া যাবে, ওখানে কথা আছে যে তারা হচ্ছে মালাউনিন বা অভিশপ্ত। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হবে। মানে এজন্য ইসলামী শরিয়া আইনের একটা ধারা হচ্ছে এই, যদি কেউ চুরি করে তাহলে চোরের শাস্তি দেওয়ার জন্য তা চোরকে আদালত পর্যন্ত, মানে ইসলামী শরিয়া আইনের আদালত পর্যন্ত নিতে হবে। যদি কেউ ব্যভিচার করে তাহলে ব্যভিচারটা প্রমাণিত হতে হবে আদালতের মাধ্যমে, ইসলামী শরিয়া আইনের আদালতে, এবং আদালত ওই ব্যক্তির ব্যভিচারের শাস্তি কার্যকর করবে। একইভাবে যদি কেউ ইসলাম ত্যাগ করে অর্থাৎ মুরতাদ হয়ে যায়, তাহলে তার মুরতাদ মানে ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করুক কিংবা ইসলাম ত্যাগ করে নাস্তিক হোক, যাই হোক, তাহলে তার ইরতিদাদ অর্থাৎ মুরতাদ হওয়া প্রমাণিত হবে আদালত, ইসলামী শরিয়া আইনের আদালতে। তারপরে হচ্ছে বিচারক তার ইসলাম ত্যাগের শাস্তি অনুযায়ী তার শিরচ্ছেদ করবে। কিন্তু একমাত্র মোহাম্মদের সমালোচনার ক্ষেত্রে বলা হয়েছে সেখানে কোনো শরিয়া আইনের আলাদা করে প্রয়োগের দরকার নেই। যে কোনো মুসলমান মোহাম্মদের সমালোচনাকারী, যে কোনো অমুসলিম কিংবা মুসলিম, বিষয়টা এটা, অর্থাৎ মোহাম্মদের সমালোচনা কোনো মুসলমান করুক কিংবা অমুসলিম করুক,
মোহাম্মদকে গালি দিলে বা মোহাম্মদকে সমালোচনা করলে সেই গালিদাতাকে বা সমালোচনা করাকে তাৎক্ষণিক যে কোনো মুসলমানের জন্য জায়েজ হয়ে যায় তাকে হত্যা করা। এই ফতোয়াটাই কিন্তু ইসলামের যারা স্কলার আছে যেমন মাহমুদুল হাসান গুনবি, তারপরে আপনার ওয়াসিক বিল্লাহ নোমানি, এরপরে হচ্ছে আলী হাসান ওসামা সহ সকল শায়েখরা কিন্তু এই ফতোয়াগুলো দিচ্ছে বা এগুলো বলে। তো মোহাম্মদকে কটূক্তি করার এই যে বিধানটা আপনি যেটা বলছিলেন যে এতে করে মোহাম্মদের সম্মান কি বাড়ে, মোহাম্মদের সম্মান তো বাড়ে না। এই পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত চরিত্র যদি কেউ থাকে সেটা মোহাম্মদ। এই পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ মানুষ যাকে ঘৃণা করে সেই ব্যক্তির নাম মোহাম্মদ। কেউ কেউ বলতে পারে তাকে লোকজন ভালো হতে বাসে, হ্যাঁ, তাকে ভালোবাসে সন্ত্রাসীরা আর তাকে ঘৃণা করে ভালো মানুষেরা। হিসাব সোজা, আজকে যদি আপনি ধরেন যে দিল্লা রাজাকারকে আপনি ভালোবাসেন, তাহলে আপনাকে আমি কি বলবো, আপনাকে আমি এসে খারাপ বলবো যে আপনি একটা বা গণহত্যাকারী ৭১ যারা যদি কেউ বাংলাদেশের কোনো নাগরিক যদি ইয়াহিয়া খানকে ভালোবাসে, সে যদি ইয়াহিয়া খানের প্রেমে পড়ে যায় কিংবা টিক্কা খানের প্রেমে পড়ে যায়, তাহলে আমরা বাংলাদেশিরা তাকে কি বলবো, গণহত্যার সহযোগী, এবং তাকে আমরা খারাপ হিসেবেই ট্রিট করব বা তাকে চিহ্নিত করব। তো গণহত্যাকারী মোহাম্মদের যদি কেউ সমালোচনা মানে যদি কেউ ভক্ত হয় তাহলে সে সন্ত্রাসী। এই যে তৌহিদি জনতা নামে, এই তৌহিদি জনতা টার্ম কিন্তু আমি যখন মাদ্রাসায় পড়তাম তখনও ছিল, মানে এটা এমন না যে নতুন আবিষ্কার। তখনও কিন্তু সাধারণ জনগণের মধ্যে মানে হুজুররা এবং সাধারণ যারা মডারেট মুসলিম এদের সকলের মিশ্রণে যে একটা মব তৈরি হতো, এই মবের একটা সুন্দর নাম দিয়েছে বাংলাদেশের হুজুররা এবং মডারেট মুসলিমরা, তৌহিদি জনতা। ওদের নবীর ইজ্জত বাঁচাচ্ছে, কিন্তু নবীর ইজ্জত তো বাঁচবে না। এই তৌহিদি জনতা যদি নবীর জীবনীটা পড়তো তাহলে এরা নিজেরাই নাস্তিক হয়ে যেত। কিন্তু আফসোস হচ্ছে এই যে ওরা তাদের নবীর জীবনী পড়ছে না, নবীর জীবনে কি করেছে সেই জিনিসটা ওরা নিজেরাই জানে না, জানার চেষ্টাও করে না। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। এখানে একজন প্রশ্ন করেছেন কিশোর মালাকার, তিনি বলছেন যে আসাদ ভাই, আমার প্রশ্ন হচ্ছে যার সম্মান আল্লাহর পরে তাকে কিভাবে তুচ্ছ একজন মানুষ, মানে একজন সাধারণ মানুষ কিভাবে তাকে অসম্মানিত করতে পারে, এটি একটি প্রশ্ন। এটাই তো আপনি ব্যাখ্যাই করলেন মাসুদ ভাই। আপনি যে ওসামা বা যাদের কথা বলছিলেন তাদের যে ফতোয়ার ব্যাপারটা বা তাদের যে হিংস্রতা, সেই বিষয়ে তো আমরা সবাই অবগত। আমি দেখি যে ঠিক যখন ইসলামপন্থীরা কোনো অন্যায় করে তখন সেটা হয়ে যায় গায়ে, মানে এই যে নারী কেন্দ্রিক সিনেমা ভিডিও করা, এগুলো ফতোয়া দেওয়া, এগুলো হারাম, কিন্তু তাদের ক্ষেত্রে এগুলো সব ঠিক আছে, মানে বিনা কারণে ছবি তোলা যাবে না। কিন্তু এখানে সেমি, এখন তো রাত বাংলাদেশে মোটামুটি ৮টার পর হয়ে গেছে, এটা আসলে প্রাপ্তবয়স্কদের জন্যই বলা যায়। আবার দেখা যায় চরমোনাই পীরের ছেলে মানুষের টাকা আত্মসাৎ করে ধরা পড়েছে। চরমনের ছেলে সহ আরো কয়েকটাকে ধরেছে যারা বাটপারি করছে, মানুষের সাথে টাকা পয়সা মেরে দিয়েছে। তো এই তৌহিদি জনতাদের লিডার কিন্তু অন্যতম একটা কিন্তু এই চরমনাই, আমরা দেখেছি ভাস্কর্য বঙ্গবন্ধুর সেই বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার জন্য দাঁত ভাঙা পীর, তাদের হুঙ্কার। এই যে চোর নিজেরা করলে এটা আরাম, আর অন্য কেউ করলে সেটা ফতোয়া হয়ে যায়। এই ব্যাপারটা কি থামবে আপনি মনে করেন? না, এটা থামবে না। এবং ওই যে বন্ধু একজন কমেন্ট করেছিলেন যে আল্লাহর পরেই যার সম্মান, তাকে অসম্মান করলে কি যায় আসে। আসলে মুসলমানরা নিজেরাও বিশ্বাস করে না যে মোহাম্মদের সম্মান আল্লাহর পরে। আমরা যখন আপনি দেখবেন বাংলাদেশে মিলাদ ছিল না আগে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, মোহাম্মদ নিজে বিশ্বাস করতো যে আল্লাহর পরে তার সম্মান? না, মোহাম্মদ নিজেও বিশ্বাস করতো না। ওই যে বাংলাদেশে আমরা যে মিলাদ প্রথা দেখেছি, ইয়া নবী সালাম আলাইকা, মিলাদের মধ্যে কিন্তু আরবি, উর্দু এবং ফার্সি ভাষার মিশ্রণে হুজুররা অনেক কিছু উচ্চারণ করে, অনেক রকমের। তার মধ্যে আমার মনে আছে, যেহেতু আমার বাবা হুজুর ছিলেন, তো ছোটকালে মিলাদে যেতাম, প্রচুর মিলাদে গেছি। ওখানে একটা কথা হুজুররা বলতো, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গতু ইকিসাই মুখতাসার। দুটো বাক্য, প্রথম বাক্যটা হচ্ছে আরবিতে, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, এটা আরবি শব্দ, আরবি একটা বাক্য। আর শেষের যে বাক্যটা বাদাজ খুদা বুজুর্গতু ইকিসাই মুখতাসার, এটা হচ্ছে ফার্সি। অর্থ হচ্ছে কি? অর্থ হচ্ছে যে তিনি যতটা যোগ্য, মানে মোহাম্মদের সম্পর্কে বলা হচ্ছে, তিনি যতটা যোগ্য, কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট না। মানে প্রশংসা, তিনি এত যোগ্য যে তার প্রশংসা করা সম্ভব না। আর পরেরটা হচ্ছে শুধু এটুকু বলা যেতে পারে যে আল্লাহর পরেই তুমি রাসূল, তুমি রাসূল, তুমি হচ্ছে আল্লাহর পরেই তোমার স্থান। সোজা কথাই হচ্ছে তুমি আল্লাহর রাসূল, তো আল্লাহর পরেই তোমার স্থান। তাহলে আল্লাহর পরেই যে রাসূলের স্থান, এবং যে রাসূলকে কোরআনের মধ্যে বলা হচ্ছে ওয়ারাফা'না আলাকা যিকরাক, সূরা আলাম নাশরাহ নামে একটা সূরা আছে, ওই সূরার মধ্যে বলা হচ্ছে যে তোমার স্মরণকে, তুমি যে মুহাম্মদ বা নবী,
আল্লাহ বলছে মোহাম্মদের আল্লাহ, তোমার স্মরণকে আমি সমুন্নত করেছি, সুউচ্চ করেছি। মানে মোহাম্মদের স্মরণকে বা যাতে মোহাম্মদের কথা মানুষ স্মরণ করে সেটা তিনি করেছেন, সেই ব্যবস্থা তিনি করেছেন। তারপরে আবার দেখবেন আজানের মধ্যে যে আজান হয়, আজানের একটা দোয়া আছে, সে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এখানে যেটা আছে, মুসলমানরা এই আজানের দোয়াটা পাঠ করে, সেখানে আছে যে ওয়া বা'আথহু ওয়াদ দারাজাতার রাফিআহ, মুহাম্মদকে উচ্চ মর্যাদা তুমি দান করো। তারপরে ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ, তুমি মোহাম্মদকে যে নবীকে বা রাসূলকে বা মোহাম্মদকে তুমি আল্লাহ যে দিয়েছ, যে মাকামে মাহমুদ মানে প্রশংসিত আসন দিয়েছ, প্রশংসিত স্থান দিয়েছ, সেটা থেকে দান করো যেটা তুমি, যার প্রতিশ্রুতি তুমি দিয়েছ। তাহলে দেখুন, মোহাম্মদকে আল্লাহ, মোহাম্মদের স্মরণকে সমুন্নত করেছেন, মোহাম্মদকে আল্লাহ সম্মানিত করেছেন, এত কিছু। আজকে যদি সারা পৃথিবীর মানুষেরা মোহাম্মদের সমালোচনা করে, তাতে এত যায় আসে কেন? আমি যদি কোরআন দিয়ে দলিল দিই, কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, এটা সূরা আল ইমরান। যে যদি কেউ কুফরি করে তাহলে আল্লাহ জগৎবাসীর থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী। মানে জগতের সবাই মিলে যদি আপনার এই আল্লাহকে অস্বীকার করে, কিচ্ছু যায় আসে না। তাছাড়া কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে একটা আয়াত আছে, ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। মূসা বলেছিল যে, হে আমার উম্মতকে লক্ষ্য করে, তোমরা যদি সবাই মিলে কুফরি করো, মানে তোমরা এবং পৃথিবীর সবাই মিলে যদি কুফরি করো, কাফের হয়ে যাও, তাহলে আল্লাহ এতে অমুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াজ, আল্লাহর তাতে কিচ্ছু যায় আসে না। এছাড়া আমি যদি আরো দেখি, আর কোরআনের অনেক আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে, যেমন সূরা ফুরকানের শেষের আয়াত, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাওফা ইয়াকুনু লিজামা, সূরা নাম্বার 25, একেবারে শেষ দুটো আয়াত, যে বলছে যে হে নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে না ডাকো, তিনি পরোয়া করেন না, তিনি এটা নিয়ে তার কোনো কিচ্ছু যায় আসে না। তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো, আল্লাহকে মিথ্যা বলেছো, সুতরাং অচিরেই ফাসাওফা ইয়াকুনু লিজামা, তোমাদের যেটা পরিণতি সেটা হবে। এখন আমার কথা হচ্ছে যে এই যে কোরআনের বিভিন্ন আয়াত, আজানের দোয়া, যা কিছু বললাম, এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে মোহাম্মদকে আল্লাহ সম্মান দিয়েছে। জগতের সবাই মিলে মোহাম্মদকে অসম্মান দিলে মোহাম্মদের অসম্মান হবে না, জগতের সবাই মিলে আল্লাহকে অস্বীকার করে আল্লাহর কিচ্ছু যায় আসে না। তাই যদি হয়, তাহলে এই মোল্লারা এবং এই তৌচুদি জনতা, তৌহিদি জনতা, এদেরও তো গায়ে লাগে কেন? কে মোহাম্মদের সমালোচনা করলো, কে আল্লাহর সমালোচনা করলো, তাদের এত সমস্যা কিসের? আল্লাহ কি নেই? আল্লাহ কি ধ্বজভঙ্গ হয়ে গেছে? মানে আল্লাহর কি এখন কলিকাতা হারবাল খাওয়ান লাগবে? এটা তাদের কাছে প্রশ্ন রইল মাসুদ ভাই। তবে তৌহিদি জনতার যে নতুন নামটি, আপনি এটা স্লিপ অফ টাং কিনা আমি জানি না, বাট ভালো লাগছে। এনিওয়ে, আমরা একটু দর্শকদের যুক্ত করতে চাই, লিঙ্ক দেওয়া আছে। আর একটা জিনিস বলি, ফেসবুকে যারা আমাকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা ফেসবুকের লাইভটি এখন শেষ হয়ে যাবে, কারণ ফেসবুকে আপনাদের আগেও বলেছি যে ফেসবুকে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। মানে ফেসবুকে এই মুহূর্তে কতজন দেখছেন, বোধহয় 1000 খানেক লোক ফেসবুক থেকে দেখছেন। তাদেরকে বলবো যে ইউটিউবে আপনি এই ফেসবুকের যে যেখান থেকে মানে পেজটা থেকে আপনারা লাইভটা দেখছেন, তো এখানে দেখেন ফেসবুকের কমেন্ট আমি দিয়ে দিচ্ছি, লাইভটি পুরো দেখুন ইউটিউবে। আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেন আপনারা এই ফেসবুক থেকে লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা এই ভিডিওটার, এই লাইভটার ডেসক্রিপশনেই পেয়ে যাবেন ইউটিউবের লিঙ্ক। সেই লিঙ্ক ধরে আপনারা এসে আমাদেরকে দেখতে পারেন, অথবা আপনারা ইউটিউবে গিয়ে মুফতি মাসুদ, মানে ইউটিউব অ্যাপটাতে ঢুকে মুফতি মাসুদ অথবা আসাদ নূর লিখে সার্চ করলে আপনারা মুফতি মাসুদ ভাইয়ের ইউটিউব চ্যানেল অথবা আমার ইউটিউব চ্যানেল পাবেন। সেখান থেকে আপনারা দেখেন। কেন ইউটিউবে আমি এনকারেজ করতে চাই আপনাদেরকে যে আপনারা ইউটিউবে দেখুন, কারণ ফেসবুকে এমনিতেই লাইভটা ডিলিট করে দেয়। মানে 1 মাস পরে, এটা ফেসবুকের নতুন নিয়ম যে লাইভ আর তারা রাখবে না, অটোমেটিক ডিলিট করে দেবে। তো এই 1 মাস পরে যদি নাই থাকলো, আমরা আসলে এই যে 2 ঘন্টা ধরে কথা বলে আপনারা যুক্ত হন, সবার একটা পরিশ্রম, তো সেটা যদি নাই থাকলো তাহলে আর কি, মানে এই জন্য আমি অনেকটা বিরক্ত হয়েই আর কি, বা অপারগ হয়ে চাইছি যে ইউটিউব থেকে কন্টিনিউ করতে। আপনারা ইউটিউবে দেখুন, ফেসবুক থেকে জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করে আমাদের এই লাইভটা ফেসবুক থেকেই, যে একই লাইভ, শুধু ইউটিউব থেকে দেখুন, ফেসবুক থেকে এখন শেষ করে দিচ্ছি। ফেসবুকের দর্শকরা ভালো থাকবেন এবং যুক্ত হওয়ার লিঙ্ক